শাস্ত্রে বহু জায়গায় এমন কিছু গোপন নিয়ম লুকিয়ে আছে যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। স্বামী স্ত্রীর একসঙ্গে খাওয়া নিয়ে যে আধ্যাত্মিক সত্য শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সংসারে শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য সবকিছুই নির্ভর করছে কিছু ছোট অভ্যাসের ওপর যা আমরা গুরুত্ব দিই না। অনেককে প্রায়ই বলতে শোনা যায় যে স্বামী স্ত্রী একই থালায় খাবার খেলে তাদের মধ্যে ভালোবাসা বাড়ে। অনেকে আবার একই থালায় বসে খাবারও খান, কিন্তু সত্যিই কি এমন হয়? খাওয়া দাওয়ার সঙ্গে বিভিন্ন নিয়ম জড়িত। এই প্রসঙ্গে মহাভারতে কিছু তথ্য প্রদান করা হয়েছে। জেনে নিন স্বামী স্ত্রীর একই থালায় খাবার খাওয়া শুভ না অশুভ। মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্মকে পরাজিত করার পর পাণ্ডবরা শয্যায় শায়িত ভীষ্মের কাছে উপস্থিত হন। ভালো রাজনীতি কিভাবে করা যায়, কি কি কাজ করলে রাজ্যের উন্নতি হবে, এ সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে যান। এছাড়াও খাওয়া দাওয়ার নিয়ম প্রসঙ্গেও কিছু কথা বলে যান ভীষ্ম। কি বলেন তিনি জেনে নিন এখানে। ভীষ্ম বলেন স্বামী স্ত্রী একসঙ্গে ভোজন করবেন না। কিন্তু কেন ভীষ্ম এই কথা বলেন? অবশেষে ভীষ্ম পিতামহ জানান যে স্বামী স্ত্রীর একই থালায় খাবার খাওয়াকে শুভ মনে করা হয় না। এই খাবার মদের সমান। এমন ভালোবাসা আপনার উপর প্রভাব বিস্তার করে, যার ফলে ব্যক্তি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, পারিবারিক বিবাদ দেখা দেয়, সামাজিক জীবনে আপনার আনাগোনা কমে যায়। মহাভারতের অনুশাসন পর্বে এই উক্তি পাওয়া যায়। আজকাল অনেক বাড়িতে স্বামী স্ত্রী একসাথে একই প্লেটে খায়। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে এটি যথাযথ মনে হলেও ধর্মীয় শাস্ত্র এবং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এটি উপযুক্ত বলা ঠিক হবে না। প্রকৃতপক্ষে তা করার ফলে পরিবারে দ্বন্দ্ব দেখা দিতে পারে এবং অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এমনকি মহাভারতে ভীষ্ম পিতামহ খাবার এবং খাবারের প্লেটের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটি দম্পতিদের একসাথে খাওয়ার সাথে জড়িত। ভীষ্ম পিতামহ যখন তীরের শয্যায় ছিলেন, তখন তিনি পাণ্ডবদের একটি সফল, সুখী এবং ধার্মিক জীবনযাপনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এর মধ্যে খাবারও রয়েছে। এই মতে স্বামী স্ত্রীকে এক প্লেটে খেতে দেওয়া হয় না। আসলে এর পেছনের কারণ হলো প্লেটে খাওয়া স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা এতটাই বেড়ে যায় যে সে তার অন্যান্য দায়িত্ব ভুলে যায়। স্ত্রীর স্থান তার জীবনের সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে এবং সে অন্য সম্পর্কের গুরুত্ব দিতে ভুলে যায়। এই অবস্থায় সে সত্য মিথ্যার পরিচয়ও হারিয়ে ফেলে এবং এই অবস্থা তাকে পারিবারিক কলহ, ক্ষতির মধ্যে ফেলতে পারে। তাই স্বামী স্ত্রীর আলাদা আলাদা খাবারে খাওয়া উচিত। ভীষ্ম পিতামহ বলেন, কোনো ব্যক্তি খাবারের থালা ডিঙিয়ে গেলে সেই খাবার ভুলেও গ্রহণ করতে নেই, কারণ সেই খাবার কাদার সমান হয়ে যায়। কোনো পশুকে সেই খাবার খাইয়ে দেওয়া উচিত। ভীষ্ম পিতামহ জানাচ্ছেন যে খাবারের থালায় পা লেগে গেলে তাকে খাবার যোগ্য মনে করা হয় না। এমন খাবার ভুলেও খাবেন না, এতে দারিদ্র্যের আশঙ্কা বৃদ্ধি পায়। আবার খাবার খাওয়ার সময় তাতে চুল বেরিয়ে এলে সেই খাবার খাওয়ার যোগ্য থাকে না, সেটি দূষিত হয়ে যায়। এমন খাবার খেলে ব্যক্তিকে আর্থিক লোকসানের মুখে পড়তে হয়। যদি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই আছে, মিটছে না দাম্পত্য কলহ, তাহলে এগুলি বাস্তুদোষের কারণ হতে পারে। বাড়িতে এই কাজগুলি করে দেখুন, আশা করি ভগবানের আশীর্বাদে সম্পর্ক ভালো হয়ে যাবে। 1. মূল প্রবেশদ্বার পরিষ্কার এবং আলোকিত রাখুন। ঘরের প্রবেশদ্বারকে ইতিবাচক শক্তির উৎস ধরা হয়। দরজা সবসময় পরিষ্কার এবং উজ্জ্বল রাখা উচিত। সেখানে আলোর ব্যবস্থা থাকা দরকার। ময়লা, জঞ্জাল বা ভাঙাচোরা অশুভ শক্তি টেনে আনে, যা অশান্তির কারণ হতে পারে। 2. ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ খালি ও পবিত্র রাখুন। বাস্তু অনুসারে উত্তর পূর্ব দিক ঈশ্বরের স্থান। এই দিকটা সবসময় পরিষ্কার রাখতে হবে। এখানে পুজোর ঘর বা ছোট্ট ধ্যান কক্ষ রাখা ভালো। ভারী জিনিস বা আবর্জনা রাখলে সংসারে কলহ ও অর্থহানি হতে পারে। 3. শোবার ঘরের অবস্থান গুরুত্বপূর্ণ। দম্পতির শোবার ঘর দক্ষিণ পশ্চিম দিকে হওয়া ভালো। এই দিক স্থায়িত্ব ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে। বিছানা উত্তর দক্ষিণে না রেখে পূর্ব পশ্চিমে রাখা শ্রেয়। ঘরে আয়না বিছানার মুখোমুখি না থাকাই ভালো, কারণ এটি মানসিক অশান্তি ও দাম্পত্য কলহ ডেকে আনে। 4. রান্নাঘর বাস্তুমতে দক্ষিণ পূর্ব দিকে থাকা উচিত, কারণ এই দিকটি অগ্নি দেবতার স্থান।
উনুন উত্তর পূর্ব বা উত্তর দিকে রাখলে দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। রান্নাঘর ও শোবার ঘর পাশাপাশি থাকাও অশুভ। 5. রং মানসিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শোবার ঘরে হালকা নীল, গোলাপি বা ক্রিম রং ব্যবহার করলে দাম্পত্য সম্পর্কে মাধুর্য বজায় থাকে। খুব বেশি গাঢ় বা কালো রং এড়িয়ে চলা উচিত। 6. অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। বাড়িতে ভাঙা আসবাব, বন্ধ ঘড়ি, শুকনো ফুল বা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখা অশুভ। এগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং পরিবারে অশান্তির জন্ম দেয়। তাই ঘর সর্বদা পরিপাটি করে গুছিয়ে রাখুন। 7. বাড়ির প্রবেশদ্বারে শঙ্খ, স্বস্তিক, গণেশের ছবি বা উল্কা চিহ্ন লাগানো যেতে পারে। এগুলো ইতিবাচক শক্তিকে আহ্বান করে। বাড়িতে তুলসী গাছ, বেল গাছ বা মানি প্ল্যান্ট রাখা শুভ বলে মনে করা হয়। এই সংসার নিয়ে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, যারা এই উপদেশগুলি মেনে চলেন তাদের সংসার জীবনে সুখ শান্তি বজায় থাকে। চলুন জেনে নেওয়া যাক সংসার নিয়ে শ্রীকৃষ্ণের মূল বাণী ও উপদেশ। 1. সংসার নিয়ে শ্রীকৃষ্ণের উপদেশ হল ফলের আশা না করে কর্তব্য পালন করা, যার মূল কথা হল কর্ম করো কিন্তু ফলাফলে আসক্ত হয়েও না। নিজের মনকে নিয়ন্ত্রণ করো এবং সংসারকে মায়া জেনেও দায়িত্ব পালন করো, তাহলেই শান্তি ও মুক্তি লাভ সম্ভব। 2. মন নিয়ন্ত্রণ। মন হল বন্ধু ও শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে মন বন্ধু, যে পারে না তার কাছে মন শত্রু। অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। 3. আসক্তি ত্যাগ। ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি থেকে মোহ, তারপর স্মৃতিভ্রংশ ও বুদ্ধি নাশ হয়। তাই আসক্তি ত্যাগ করে বৈরাগ্য অভ্যাস করো। 4. আত্মবিশ্বাস ও বিশ্বাস। তুমি যা বিশ্বাস করো তাই তুমি হও। নিজের বিশ্বাস এবং কর্মের উপর আস্থা রাখো, তবেই তুমি সফল হবে। সংশয় করলে অধঃপতন হয়। 5. জগতের মায়া। সংসার একটি বন্ধন, কিন্তু তা থেকে মুক্তি পেতে হলে তোমাকে জগৎ ছেড়ে পালাতে হবে না, বরং সংসারের মধ্যেই ঈশ্বরের প্রতি মনকে নিবদ্ধ রাখতে হবে। 6. জ্ঞানের পথ। যখন সংসারে কিছু দেখার থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে তাকায়। জ্ঞানের পথে গেলে নিবৃত্তি বা মুক্তি নিয়ে বেশি চিন্তা করতে হয় না। 7. নিজের পথ। অন্যের জীবনের অনুকরণ করার চেয়ে নিজের দায়িত্ব পালন করা ভালো। মূল সার সংক্ষেপ: সংসার একটি ক্ষেত্র যেখানে তোমাকে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু এই দায়িত্ব পালনের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো না। কর্ম করো, কিন্তু তার ফল নিয়ে উদ্বিগ্ন হও না। মনকে সংযত রাখো, ঈশ্বরের প্রতি ভক্তি রাখো। এটাই কৃষ্ণের উপদেশ, যা সংসারে থেকেও মুক্তি পাওয়ার পথ দেখায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।